গুনাহগার বলে ডাক দিল না, এর একটা প্রমাণ হলো আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমি রব্বে কারিম তোরে বানায়া কেমনে আমি তোরে গুনাহগার বলি? সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা এখানে একটা নিদর্শন, আল্লাহ তাআলার একটা দয়াবান দয়াময় বুঝাইছেন যে আমার আল্লাহ রহমান। এরপরেও আমার আপনার গুনার খবর জানার পরেও আমার আল্লাহ আমারে আপনারে গুনাহগার বলে ডাক দিল না। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হে ঈমানদারেরা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আওয়াজ দিয়া বলেন কারে? যেমন আল্লাহ বুঝাইতে চান, হে ঈমানদারেরা, পিছনে যা করছ তো করছ, পিছনে যা নামাজ ছাড়বার তো ছাড়ছ, যত চুরি করবার তো করছ, ইত্তাকুল্লাহ, এখনো সময় আছে, আমি আল্লাহরে ভয় কইরা নে। সুবহানাল্লাহ বলেন। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে এমন বান্দার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি রবের কাছে তো তারাই সম্মানিত, আমি রবের দরবারে তারাই সম্মানিত যাদের অন্তরে পরহেজগারি আছে, যাদের ভিতরে আমি রবের মহাব্বত আর ভয় আছে, তাদের অন্তরে তাকওয়া আছে, যারা পরহেজগারি হাসিল করে নিয়েছেন তাদের সম্মান আমি রবের দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাকওয়া কি জিনিস? পরহেজগারি কি জিনিস? বলে পরহেজগারি হলো এটা কলবের বিষয়, এটা কোনো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। যেই বান্দার অন্তরে পরহেজগারি হাসিল হয়ে যায়, যার অন্তরে তাকওয়া পয়দা হয়ে যায়, ওই বান্দা নির্জনে থাকলেও গুনাহ করার সুযোগ থাকার পরেও বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ওই বান্দা কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না। ওই বান্দা কোনোদিন দুধে পানি মিশায়া বিক্রি করতে পারে না। এমন আল্লাহওয়ালা জগৎ আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনাদের এইখানেও আসেনি এমন? তরকারি বেচে সিম, বেগুন, আলু, পটল, ভেন্ডি, ঢেঁড়স, এই 3-4টা খাঁচা লয়ে বইছে, 5-7 লিটার একটা বালতি পানি বইরা লয়ে বইছে। আছে না নাই? 1 মিনিট পর পরে 2 মিনিট পর পরে পানি এটার মধ্যে দিতেছে। সিম বেচছে 80 টাকা কেজি, আধা ঘন্টা গিয়ে পরে গিয়ে দেখবেন এই বালতির মধ্যে আর পানি নাই, আরেক বালতি লাগিয়ে ভাড়াইছে। কথা বুঝেন নাই মনে হয়? কথা কি বুঝতে পারছেন? এই যে 7 লিটার পানি দিয়া দিল, পানি কত টাকা লিটার বিক্রি হয়েছে? 80 টাকা কেজি যদি সিম বিক্রি হয়, পানিও 80 টাকা কেজি বিক্রি করছে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ। কেন করে? বলে তাদের অন্তরে মহান রবের ভয়। ধরে বলেন, আছে? সবসময় 1 লিটার দুধ দোয়া, আজকে মাইপা দেখে 1 পোয়া কম হয়েছে। ও সবসময় 1 লিটার বিক্রি করি, 1 পোয়া মিল করে 1 পোয়া মিল করে। কেমনে মিল করবো? ও দুধ ও পানি দিবার কাম নাই, পানির মধ্যে দুধ মিশায় না। এখন এমন লোক আছে না নাই? হ্যাঁ। কেন করে? বলেন কেন করে? তাদের অন্তরে আল্লাহ ভয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে এমন ব্যক্তির দাম নাই যাদের অন্তরে রবের ভয় নাই। আমার আল্লাহর কাছে তারাই সম্মানিত যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরহেজগারি আছে, তাকওয়া আছে। ভাইরা আমার, যাদের অন্তরে তাকওয়া পয়দা হয়ে যায়, রে যাদের দিলের ভিতরে পরহেজগারি হাসিল হয়ে যায়, পৃথিবীর
কেউ না জানলেও গুনাহ করার সুযোগ থাকলেও বান্দা গুনাহ করে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন বের হয়েছেন রাজ্যের খবর নেবেন কোন মানুষটা কোন হালে আছেন, একদিন বের হয়ে শুনতে পেলেন একটি ঘরের ভিতর থেকে দুইটা মহিলার কথা কাটাকাটির আওয়াজ শোনা যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের সামনে দরজায় গিয়ে দাঁড়ায় গেলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তারপরে বুঝতে পারলেন যে দুইটা মহিলা কথা বলতেছেন তারা একজন মা আর একজন মেয়ে হবে। মা এবং মেয়ের দুইজনের কথার কি আওয়াজ। মা মেয়েটারে বলতেছেন আজকে দুধের পরিমাণ কম, একটু পানি মিশায়া দাও। এবার মেয়েটা বলতেছে মা গো, এই দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর না নিষেধ করেছে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, 2 নম্বরই করা যাবে না। হযরত ওমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতে পাচ্ছেন। এমন সময় মা মেয়েটারে বলে, এই সময় যদি দুধে পানি মিশিয়ে দেই ওমর কি আর আমাদেরকে দেখবে নাকি? মেয়েটা একটা চিৎকার দিয়ে বলল, মা গো, ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, ওমরের রবের চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ওমরের রব কিন্তু ঘুমায় না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ ঘুমায়নি, জোরে বলেন ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি যেমন ঘুমাই না আমার ঘুমের ভাবও আসে না। মেয়েটা বললেন, মা গো, ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে, ওমরের রব কিন্তু ঘুমায় না, ওমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না। হযরত ওমর চোখের পানিগুলো জড়জড় করে ছেড়ে দিলেন আর আসমানের দিকে তাকাইয়া বলল, মালিক, এমন একটা যুবতী মেয়ের ভিতরে যদি তুমি রবের ভয় পয়দা হয়ে যায়, তার মতো যদি সমস্ত প্রত্যেকটা ঘরে ঘরে এমন পরেশগারি পয়দা হয়ে যায়, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে, ঘরটা সোনার ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বললেন, এমন একটা মেয়ের ভিতরে যে তোর রবের ভয় পয়দা হয়ে গেল রে, এমন একটা মেয়েরে পুরস্কার কি দেব? বলে এই মেয়েটা আমি ওমরের পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে। সম্মান দেন কে? জোরে বলেন কে? ভাইরা আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এই বান্দা কোনোদিন নির্জনে থাকলেও রবের নাফরমানি করতে পারে না। তার দিলের ভিতরে এমন একটা কল্পনা জল্পনা থাকবে, পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে। আল্লাহর ভয় যাদের অন্তরে পুরাপুরি ভাবে পয়দা হয়ে যায়, তখন ওই মানুষটা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে না, ইবাদত করে একমাত্র কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, আমলের প্রতিযোগিতা করো। আমার আপনার জীবনতে আমলের প্রতিযোগিতা নাই, গুনার প্রতিযোগিতা করি। কথা ঠিক কিনা? জোরে বলে। হ্যাঁ আমি আর্জেন্টিনা, হ্যাঁ আমি ব্রাজিল, কি কন? নাই নাই, দিকে শুরু হয়ে গেছে আর্জেন্টিনা আর ব্রাজিল। এর যুবক, আমি আপনাদেরকে বলে গেলাম, যারা আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, যারা আপনারা ব্রাজিল সাপোর্ট করেন, যারা আপনারা মারামারি করেন,
মনে রাখবেন, যেই দেশের মানুষ রয়ে আপনি হিংসা বিদ্বেষ বায়ে বায়ে করেন, পাড়ায় পাড়ায় করেন, সমাজে সমাজে করেন, এই দেশে কিন্তু আপনার নাম, আপনার রবের নাম প্রকাশ্য নেওয়া নিষেধ, আল্লাহর নাম প্রকাশ্যে নেওয়া নিষেধ। আরে আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি কেমনে মেসির ভক্ত হয়ে যান, কেমনে আপনি নেইমারের ভক্ত হন? তাহলে কি নেইমার যেই জায়গায় হাসর হবে, আপনারও হাসর কিন্তু সেই জায়গায় হবে, মনে রাখবেন। রে পৃথিবীর কোনো অন্য কোনো ব্যক্তি আমার আপনার মডেল নয়, আমার আপনার মডেল হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আপনার মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুলটা কাটছে, দেখ কার কাটিং রে? কয়টা? নেইমার কাটিং। কার কাটিং? নেইমার কাটিং। এক সাহাবী গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কোন সময় হইব? আল্লাহ রাসূল বলেন, কিয়ামত কোন সময় হইব? কিয়ামত জইব, তুমি কিয়ামতের লাগি কি জোগাড় করছো? আমার জীবনে অন্য কোনো আমল নাই, আমি আপনার মন থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্য কোনো আমল নাই, আমি আপনার দিল থেকে মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, তাহলে চলে যাও, আমি রাসূল যেখানে তুমিও থাকবা সেখানে। এবার বলেন তো, নেইমার আর মেসির মহব্বত করে কি নবীর সাথে জান্নাতে যাওয়া যাইব? জোরে বলেন, যাওয়া যাইব? আচ্ছা বলেন তো, এই যে নেইমার কোন আর মেসি কোন, ইতানের যে কাটিং বাটিং দেন, আপনার কাছে আসলে কি ভাল লাগে? জোরে বলেন, ভাল লাগে? যেমন বোঝা যায় গুড়ার লিঞ্জুরের মতো, ঠিক? আহা, এখানে যারা বসছেন অধিকাংশ মানুষের দাড়ি আছে, টুপি আছে, আপনারা অনেকে টুপি পড়ছেন। অন্তত যদি দাঁড় করাই তো লজ্জা পাবেন। যদি দুইটা লোকের দাঁড় করাই, এক লোক এর নেইমার কাটিং, আর এক লোক টুপি পড়ছে, দাড়ি রাখছে, একটা হলো নেইমার ভক্ত, একটা হলো রসুল ভক্ত, কারে বেশি সুন্দর দেখা যাইব? যেটা বলেন কারে? এই ব্যাপারে আর কি বলবো, প্রত্যেক বছরই আপনার এরকম ক্রিকেট কন, ফুটবল কন, এরপরে চিত্র জগতের নায়ক নায়িকার মডেল ধরে মা বোনেরা সামনে আইতেছে, এরারও একটু টাচ দিয়ে যাবো না, অত দূর থেকে আইসি, কিছু না কয়ে জানি তো রইত না, কি কন ফুসাই দিয়ে যাবো না। আলমারউ মা মান আহাব্বা, মোহাব্বত করতে হবে কারে? জোরে বলেন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমার আপনার জীবনে নবীর মোহাব্বত করার দরকার। রে নবীর প্রেমে মন মজায়া, যারা নাকি নবীর প্রেমে মন মজায়া দিল, নবীর দিল থেকে মোহাব্বত করছে, নবীর রাস্তায় যারা চলেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবীর খাঁটি আশিক যদি কেউ হয়ে যায়, আমার নবীর গুণ মোহাব্বত যদি দিলের ভিতরে পয়দা হয়ে যায়, এই লোকের ভিতরে আর অহংকার থাকবে না, আত্মগরিমা থাকবে না। দেশের বাদশা হইলেও সেই ব্যক্তি মানুষের খেদমতে নিয়োজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন বৃদ্ধ মহিলা, ওই মহিলার একটা চামড়ার মস্ক ছিল, মস্ক বুঝেননি, বালতি ছিল অথবা টিল্লা ছিল, মটকা ছিল। এই মহিলা বৃদ্ধ মানুষ, তার খেদমত করার মতো এলাকাবাসী কেউ নাই। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, এই মহিলার খেদমত আমি আগামীকাল থেকে এই মহিলার মস্কটা আমি পানি ভরপুর করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি গেলেন এই পরের দিন মহিলার মটকা পুড়ায় দেওয়ার জন্য। মহিলাটা জবাব দিলেন, আপনি আসার আগে আগে একজন লোক আমার খেদমত করে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেল, রে আমি ওমরের আগে আগে, আমি ওমরের চোখ ফাঁকি দিয়া এই মহিলার খেদমত কে করলো? সম্ভবত জিন্নাত হবে, কারণ আমি যে মহিলার খেদমতের দায়িত্ব নিছি কেউ তো জানে না, সম্ভবত জিন্নাত হবে।
কারণ হযরত ওমর বলেন জিন্নাত হইলে আগামীকাল তারে আমি ধরব। ওমর তো সেই ওমর, আমার আপনার নবী বলেন ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও 40 দিন পর্যন্ত শয়তানের বাহু রাস্তাটা যায় না। আল্লাহু আকবার, জোরে বললেন না? 40 দিন পর্যন্ত যায় না। হযরত ওমর ধরার জন্য, লোকটার সন্ধান করার জন্য পরের দিন আবার গেলেন, আরেকটু আগায়া গেলেন। আরেকটু আগায়া যাওয়ার পরে মহিলা বলতেছেন আপনি আসার আগে আগে লোকটা আমার পানি ডুবাইয়া চলে গেল। হযরত ওমর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, আরে আমি আরো আগে আগে, ফজরের আগে আগে আমি তার বাড়িতে চলে যাব, আমি তার খেদমত করব। ফজরের আগে আগে যখন মহিলা বাড়ির ভিতরে প্রবেশ করলেন, মহিলা এবার জবাব দিলেন আগামীকাল আমি রোজা রাখবো। সেই সময় ওই ব্যক্তিটা এসে আমার খেদমত, আমার ঘরের কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেছে। হযরত ওমর আর বাড়ির দিকে রওনা দিল না, এক জায়গায় দাঁড়া রইলেন ব্যক্তিটাকে চিনার জন্য। উনি যখন এইভাবে অপেক্ষার প্রহর গুনতেছেন, হঠাৎ করে তাকায় দেখি একটা চাদর মুড়ি দিয়া এই মহিলার বাড়ির ভিতর থেকে চেহারাটা ঢাইকা চলে আসতেছেন। ওমর দৌড়াইয়া পিছন দিক দিয়া দৌড়াইয়া দৌড়া বলল, যুবক কে রে তুমি? গোপনে গোপনে মহিলার খেদমত করে যাও, তোমার চেহারাটা আমি দেখতে পারি না, কে একবার পরিচয় দিয়ে যাও। এইভাবে জাপটা মেরে পিছন দিক দিয়া জড়াইয়া ধরছেন, কিন্তু যেই ব্যক্তিরে জড়াইয়া ধরছেন তার চেহারা দেখাইতে চায় না, চেহারা ঢেকে রাখছেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু চাদর ধরে যখন টান দিলেন, তাকায় দেখেন উনি আর কেউ নয়, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তখনকার সময়ে দেশের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে দেখে আশ্চর্য হয়ে গেল। আবু বকর জীবনে কোনোদিন কল্পনা করি নাই গো যে আপনি এই লোকটা হবেন। আরে আবু বকর আমার আগে আগে মহিলার খেদমত বলেন। ভাই আবু বকর, আমার মা কেমন উমর জন্ম দিল, যে উমর আবু বকরের থেকে আগাইতে পারে না। আগেও পারলাম না আপনার সাথে আগাইতে। যেদিন আমার আপনার নবী বলেছিল তোমাদের কার কি আছে আমার কাছে নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাব। যেই মাত্র উমর আসছেন, উমরকে আমার নবী বললেন তুমি কি নিয়ে আসছো? আর আবু বকর যখন আসছেন, আবু বকরকে বলছেন তুমি বাড়িতে কি রেখে আসছো? আল্লাহু আকবার, জোরে বলেন। দুইজনের কথার ধরন দুই রকম। ওমরকে বললেন ওমর তুমি কি নিয়ে আসছো, আর আবু বকরকে বললেন তুমি বাড়িতে কি রেখে আসছো? আবু বকর বললেন আগে নবীজি আমার বাড়িতে ধন সম্পদ বলে আর কোনো কিছু নাই, কোনো একটা জায়গা জমি পর্যন্ত আমি আবু বকরের এক্সট্রা নাই। আমি আসার সময় আমার যত ঘরের দরজা আছে, বেড়া আছে, সবগুলো বেড়া এইভাবে থাবড়ায়া থাবড়ায়া জাররা জাররা বানায়া আমি দেখলাম বাঁশের ফাঁকে ফাঁকে কোনো একটা সুই থাকে কিনা। যেই সুইটা বেড়ার ফাঁকে ছিল ওই সুইটা পর্যন্ত নিয়ে আসছি। নবীজি কারণ যুদ্ধের ময়দানে গেলে বেঈমানের বাচ্চাগুলি যখন তীর আর তরবারি দিয়ে আমার কোনো একটা ভাইরে আঘাত করবে, হয়তো বা কোন জনের কারো কাপড় ছিঁড়ে যাইতে পারে, ওই সময় যদি একটা সুইয়ের দরকার পড়িয়া যায়, আমি আবু বকরের এই সুইটা হয়তো বা কাজে লাগবে, আমার আর কিছু নাই। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এইভাবে যখন কথাগুলো বলতে লাগলেন, এক
পর্যায়ে কথা বলতে বলতে তাকায় দেখেন প্রচন্ড শীতের মধ্যেও সিদ্দিকে আকবরের আবু বকর সিদ্দিকের পায়ে কোনো জুতা নাই, কোনো জুতা নাই। টিস্যু দিয়ে থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তাকায় দেখেন তার পায়ে কোনো জুতা নাই। আবার রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর, এই ঠান্ডায় জুতা পায়ে দিয়ে হাঁটাও কষ্ট হয়ে যায়। প্রচন্ড ঠান্ডার ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটলেও কষ্ট হয়, কিন্তু আপনি প্রচন্ড ঠান্ডা কুয়াশা অপেক্ষা করে কেমনে জুতা ছাড়া আপনি হাঁটেন, খালি পায়ে কেমনে হাঁটেন, আপনার কি কষ্ট লাগে না? আবু বকর জবাব দিলেন, ওমর, আমি আবু বকর যদি জুতা পায়ে দিয়ে রাতের বেলা হাইটা যায়, হয়তোবা মানুষ জানতে পারবে আমি আবু বকর হাইটা গেছি। আল্লাহু আকবার জুড়ে বলে। আরে একটা কথা হইল, আমার আপনার নবী বলেছেন মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং পা দিয়া অন্য কোনো মানুষ কষ্ট না পায়। আমি আবু বকর যদি আমার পায়ে জুতা দিয়ে আমি রাতের বেলা হাইটা যায়, আমার জুতার আওয়াজে যদি আশেপাশের কোনো একটা মানুষের ঘুম ভাঙ্গিয়া যায়, কঠিন কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদের দ্বারাই কাজটা সম্ভব হয়েছে। এই কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন তারাই সম্মানিত যাদের কাছে, যাদের অন্তরে আমি রবের ভয় আছে, পরহেজগারি আছে, তাকওয়া আছে। কেমন ছিলেন উমর? এরে আজও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেই উমরের আদর্শ, আবু বকরের চরিত্র আমার আপনার মধ্যে বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করলে কাম হবে না। ঠিক না বে ঠিক? জোরে কর ইত্তাকুল্লাহ। ভাইরা আমার, লম্বা সময় আলোচনা করা যাবে না। প্রধান অতিথি উনি বসে আছেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন সাবধান। প্রথমে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় কর। এরপরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসবি না, মুসলমান না হইয়া কিন্তু মরবি না। এখানে আমরা যারা আছি সবাই তো হিন্দু নাকি মুসলমান? আওয়াজ দিয়া বলেন। এখন আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবি না। মরণটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? এখন মুসলমান না হইয়া মরার জন্য বলছেন, বলে এটা কোন মুসলমান? মুসলমানি বুয়াদ গরদান হাদান। বলে মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি, তাকেই বলা হয় মুসলমান যার জন্মের পর থেকে নিয়া, অর্থাৎ সাবালেগ হওয়ার পর থেকে নিয়া আজরাইল সামনে দাঁড়ানোর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত যার জীবনটারে আল্লাহ এবং নবীর মতে চালাইছেন, তার নামই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা জোরে বলেন? নবীর মত আর্জেন্টিনার ভক্ত হওয়া, জোরে গণ। আল্লাহর হুকুম কি ব্রাজিলের সাপোর্টার করা? এরে যুবক, যেই টাকা দিয়া 100-200 টাকা দিয়া প্রতিযোগিতা দিয়া তুমি একটা বিশাল বড় পতাকা বানাইলা, এই পতাকাটা বানানোর পিছনে তোমার 200-400-500 টাকা খরচ হয়েছে। পাশের বাড়ির আর্জেন্টিনার পতাকা আনছে, সেই 200 টাকা দিয়া 2 গজ লম্বা। তুমি আর আমি প্রতিযোগিতা নিয়েছি, সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি 4 গজ লম্বা একটা কাপড় আইনা ব্রাজিলের পতাকা লাগাবো। হয়তোবা এইতে প্রতিযোগিতা করেন, হয়তোবা মদিনা থেকে শুয়ে শুয়ে মদিনার নবী বলতে থাকেন, উম্মত, দুনিয়াতে আসার সময় তোদের জন্য কাঁদতে কাঁদতে আসলাম, যতদিন
জগতে ছিলাম তোদের জন্য কাঁদতেছিলাম, রওজা শরীফে শুয়া এখনো পর্যন্ত তোদের জন্য কাঁদতে থাকি, আর তুই উম্মত ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্ত হয়ে প্রতিযোগিতা করস। আরে যুবক, যেই টাকা দিয়ে আপনি ব্রাজিলের পতাকা কিনবেন, আর্জেন্টিনার পতাকা আপনি নিবেন, আমি আপনাদেরকে বলে গেলাম এই টাকাটা দিয়া যদি এই মাদ্রাসার কোনো একটা এতিমরে একটা টুপি বানায়া দেন, কোনো একটা এতিম ছাত্রের একটা গেঞ্জি কিনা দেন, এই লোকটা গেঞ্জি পরে কোরআন পড়বে, হইতে পারে আল্লাহ যদি কবুল করিয়া নেয়, এই এতিমের দোয়া ছাত্রের বদলতে তালেবুল ইলমের দোয়া কবুল হইলে এর উসিলায় জান্নাত পাওয়া সম্ভব। কথা ঠিক কিনা জোরে বলেন? যদি তাও না সম্ভব হয়, যেই টাকা দিয়ে আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা নিবেন, এই টাকাটা একত্রিত কইরা জনম দুঃখিনী মার জন্য যদি একটা কমলা নিয়ে আসেন, আর মারের সামনে বসাইয়া বললেন, মাগো এই নেন, এই কমলাটা আপনার জন্য আনছি। মা যদি খাইয়া দোয়া করে কবুল হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মায়ের দোয়া কবুল, মায়ের মতো এমন আপনজন কেউ আসেনি? জোরে বলেন, আছে? আপনাদের খারাপ লাগতেছে? মায়ের মতো এমন আপন জগতে, জোরে বলেন, আছে? আমার লাগা কাঁদেলে মাগো, আমার লাগা কাঁদেলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাছাইয়া। আরে আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাছাইয়া। আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমার সুখের কালে ভাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, বলেন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। হে যুবক, এই টাকাগুলি আপনি অপচয় করেন, আল্লাহ তাআলা আপনারা কিন্তু হুঁশিয়ারি দিতেছেন, মুসলমান না হইয়া মরবি না। এইটা কোনো মুসলমানের সন্তানের কাজ হইতে পারে না, ঠিক না বেঠিক? জোরে কর, মুসলমান না হইয়া মরবি না। এখন মরণটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? মরণ থেকে বাঁচানোর কোনো সুযোগ আছে নাকি? জোরে বলেন, আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। মরণ সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার এমন কোনো প্রাণী নাই যে প্রাণী মরণের পেয়ালা পান করতে হবে না। আরেক জায়গায় বলছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মুসলমানের নাম হচ্ছে, তার নাম হচ্ছে মুসলমান, যে নাকি জন্মের পর থেকে নিয়া অর্থাৎ বালেগ
বালিগ হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত গোটা জিন্দেগিটা মহান রবের হুকুম নবীর তরিকা মতো চালাইলো, তার নামই হচ্ছে মুসলমান। এবার বলেন তো, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে নামাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? টেলিভিশন দেখা আছে না নাই? আছে? পিছনে কারা কারা ঘুমাইতেছেন দিয়ে হাত উঠায় দেখান তো। কেউ বাজা নাম নেই, মুরব্বী মানুষ, এটা কিতা করলেন? লিল্লাহে তাকবীর। সকলে হাত উঠান তো দেখি, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাত নামান। সম্মানিত সুধী, তাহলে এই আল্লাহর হুকুম নবীর তরিকা, অর্থাৎ এখানে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তিরা কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ, কোনটা নেকের কাজ, কোনটা গুনার কাজ, এমন কোনো লোক নাই বুঝে না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমি মনে যদি গিয়া আজানের সময় দোকানে বসে থাকি, দোকানে যদি বসে বসে মনে করেন চা খাই অথবা দোকানে টেলিভিশন দেখি, অন্য একজন ব্যক্তি আইসা বলবে, দেখছ কার্পেটটা দেখছ, হুজুর কামটা কি করলো, কি করছে? আজান দিছে, হুজুর দোয়ানো বই দিছে। তার মানে বোঝা গেল আজান পড়লে মসজিদে যাওয়া যে এটা দায়িত্ব, মুসলমানের কাজ, এটা একজন মূর্খ মানুষও জানে। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। তাহলে সবাই সব কিছু জানে। সম্মানিত সুধী, জানার পরেও যারা মানে না, তার বিচার হবে ডাবল। তার বিচার কি? এই জন্যে একখানা হাদিস আপনাদের সামনে বলছিলাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি। জ্ঞানী কোন ব্যক্তি? যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বলেন তো, আমাদের সকলেরই মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? মরণের পরে যাব কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? আচ্ছা, যেই ব্যক্তি 5 তলা বাড়ির মালিক, এই লোকের জায়গা কি পরিমাণ হইল? জোরে বলে। এই বেটা 3.5 তুলে যে বেটা রিক্সা চালাতা, কথা বলেন। তার মানে বলে এটা এমন একটা ঘর, এমন একটা জায়গা, সবার জন্য সমান তালে মাপ। সুবহানাল্লাহ জোরে বলেন। বড় লোক হইলেও সমান, গরিব হইলেও সমান, ধনী হইলেও সমান, কালো হইলেও সমান, সুন্দর হইলেও সমান। তবে এই ঘরের ভিতরে আচরণ হবে ভিন্ন। আচরণ কি? জোরে বলেন, আচরণ কি? আচরণ হবে ভিন্ন। একই বিল্ডিং, একটার ভিতরে আছে এসি, নো এসি সহ, নিচটার মধ্যে গরম। বিল্ডিং তো একটাই। কথা ঠিক না বেঠিক বলেন? টাকা বেশি দিবেন, যান এসিতে। টাকা কম, ঘুমান নিচে। নিচে ঘুমাইলে গরম লাগে, কারেন্ট জায়গা। এই জন্যে সম্মানিত সুধী, বলেন তো, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কবরের মাল সামান জোগাড় করার দরকার আছে না নাই? কেউ বলেন আছে না নাই? এবার বলেন তো, শুধু কি আমরা পুরুষরাই মরব, মহিলা মরবে না? কেউ বলেন, মহিলা মরবে কি মরবে না? মহিলাও মরবে। এখন মহিলারা যদি মরে, এই মহিলারা মরার পরে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। যেই মহিলা বেপর্দা হইয়া পর পুরুষকে নিজের চেহারা দেখায়, হাট বাজারে যায়, এর 2টা কারণ। এই মহিলার দোষ কম, পুরুষের দোষ বেশি। কারণ আমাদের মতো একদল পুরুষ আছে, এটা বেডি মার্কা পুরুষ। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। বেডি মার্কা পুরুষ কেন বলছি? বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা। কি হয়েছে গা? বিবি যেমনি বলে এমনি চলে। বয়ে কথা বলে না এই কারণে যে খাটও ঘুমায়, খাট তো হোর বাড়ি থেকে আনছে, খাট শ্বশুর বাড়ির থেকে দিছে। বউ ধমক দিলে তো রাত্রেবেলা খাটও হুতাইতো না, নিচে হুতাইতে রাখবো। হুতাইন বুঝেন তো, শোয়া দিব। হাসরের ময়দানে 4 পুরুষ, বলেন কয় পুরুষ? বড় ভাই, ছেলে, বড় ছেলে, বাবা এবং স্বামী। এই 4টা পুরুষরে আমার মা, আমার বোন, আমার স্ত্রী আমার বিরুদ্ধে সাক্ষী দিব। বলবো, আল্লাহ আমার স্বামীরে আমি বলছি আমার একটা স্যামসাং মোবাইল এনে দেবো, বেড়া আমার আইফোন এনে দিলাইছে, আমার কি দোষ?
এমন আছে না বউভাবিল্লা লোক, শীতের দিন আসছে, বাহিরে থাকে, বিভিন্ন নামে অ্যাকাউন্ট আছে না নাই? মাহফিলের আশপাশে যারা আছেন মেহেরবানি করে ভাইরা আপনারা আওয়াজ করবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলছি আওয়াজ করবেন না। আমার কথা যদি ভালো না লাগে পরবর্তী বক্তা আপনারা নিয়ে আসেন, অসুবিধা নাই, তবে আওয়াজ করেন না। একবেলা বউরে প্রতিদিনই মারে, কি করে বিটে একদিন জিগা কেউ এইভাবে মারামারি শুরু করছো, কে আমার নিয়ে আর সংসার করতা না? বেটা উত্তর দিছে, মায়ের ঠেলা দেখলে বুঝোস না সংসার করুক না করুক। আপনারা যদি আমার না চান বুঝবো, আপনারা আওয়াজ করবেন, আওয়াজ করবেন। এখন তো এমন সিস্টেম আর দেখতেছি না যে হেরার কোন বিবেকে আমি কুমোজ একটু আগায়, আমার তো আর বিবেকে ধরে না। এরপরও আপনারা যদি মনে করেন দিনের একটা মজলিস একটু চাইপা চাপা আগায় বসলে পিছনের ভাইরা বসতে একটু সুবিধা হইতো। সম্মানিত শুধু এই মারে বিবিরে আমার আপনার সতর্ক রাখা উচিত। এই বিবির নামে অ্যাকাউন্ট করছে, বিদেশ গেছে, বিবির নামে অ্যাকাউন্ট কইরা টাকা পাঠায়, আর এই মহিলা বাজার থেকে টাকা উঠাইয়া, ব্যাংক থেকে টাকা উঠাইয়া, ধরেন মহিলার স্বামী যেহেতু বাড়িতে নাই, তার তো বাজার সদাই লাগে, লাগে কি লাগে না? পাশের বাড়ির দোকানে পাইবো, কিন্তু এখান থেকে নিত না, মার্কেটও যাইব, শহরে যাইব। যাওয়ার সময় একটা বোরকা কিনবো, এটা বোরকা আর আবুরকা হমান হয়। এই কথা কোন ঠিক না বেটি? বোরকা পরার উদ্দেশ্য কি? বোরকা পরার উদ্দেশ্য হইল আপনার দেহ, আপনার দেহের ঘটনালী, আপনার দেহের বচন ভঙ্গি যেন পর পুরুষে অনুমান না করতে পারে। কথা ঠিক কিনা বলেন? অনুমান না করতে পারে। এখন যদি আপনি বুক আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইটা বিষয় অবগত করছেন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কি বলেন? হে ঈমানদারেরা। আবার কোন কোন জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলছেন, এই নাসের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, মুশরিক, কাফের, বেঈমান যা আছে সব আছে। আর যখন বলছে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন কেবল শুধুমাত্র আমাকে আপনাকে, অর্থাৎ কালেমাওয়ালা মুসলমান যারা, এদেরকে আল্লাহ পাক ডাকতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, হে ঈমানদারেরা। আমার আল্লাহ তাআলার ডাকের কত সুন্দর একটা সিস্টেম। এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা চুরি করে তারে আমরা কি বলি? আমার কথা বুঝে থাকলে জোরে আওয়াজ দিয়া বলেন, কি বলি? যেই ব্যক্তি রিকশা চালায় তারে আমরা কি বলি? যেই ব্যক্তি ড্রাইভার তারে আমরা ড্রাইভার বলি, অর্থাৎ সে গাড়ি চালায়। যেই ব্যক্তি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায় তাকে আমরা ইমাম সাহেব বলি। যেই ব্যক্তি মাইকের অপারেটর তারে আমরা মাইকওয়ালা বলি। কিন্তু এখানে আমরা যারা আছি বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যেহেতু আমরা মানুষ, জন্মের পর থেকে এই পর্যন্ত কত অন্যায় অপরাধ করেছি, পৃথিবীর কেউ আমার গুনার খবর জানে না। আমি যে কত বড় নাফরমান, আমার এই নাফরমানির খবর আমার এই দুনিয়ার হয়তো বা কোনো মানুষ জানে না। বলেন তো, আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দিয়া বলেন, জানে কি জানে না? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা নিশ্চয়ই বান্দার প্রত্যেকটা কর্ম কাজ দেখেন এবং তার আওয়াজগুলো নিজে শুনেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
যেহেতু আমার আপনার জীবনে গুনাহ আর গুনাহ, হয়তো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের কাছে ডেকে রাখছেন, কিন্তু আমার আল্লাহ জানেন যেহেতু আমি আর আপনি গুনাহগার, এই সুবাদে আমার আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেওয়ার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? কিন্তু আমার আপনার জীবনে গুনাহ থাকার পরেও আমার আল্লাহ তাআলা আমারে আপনারে গুনাহগার বলে ডাক দিল না। এর একটা প্রমাণ হলো আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মায়ের 5টা সন্তান হইলে পরে একটা ছেলে যদি ডাকাত অথবা চোর হয়ে যায়, গ্রামের সমস্ত মানুষ যদিও তারে চোর বলে, ডাকাত বলে, বলেন তো জনম দুঃখিনী মাই তারে কোনোদিন চোর বলেনি। কেন বলে না? বলে মা তারে জন্ম দিয়েছেন, মাই তারে পেটে রাখছেন, জন্ম দেওয়ার সময় মা যে একটা ব্যথা সহ্য করেছেন, যেই ব্যথাটার নাম হলো প্রসবের ব্যথা। এটা যে কি পরিমাণ ব্যথা একমাত্র মা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। কথা ঠিক না বেঠিক জুড়ে বল? প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সইল প্রসব যন্ত্রণা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাইয়েরা আমার আপনার মা আমারে জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে আমার এবং মায়ের প্রতি সন্তানের এতটা মহাব্বত, সন্তানের প্রতি মায়ের এতটা মহাব্বত, তামাম গ্রামের সমস্ত মানুষ যদিও তারে চোর বলে, মাই কিন্তু তারে চোর বলে না। শুধুমাত্র 10টা মাস কম বেশি মায়ে পেটে রাখার কারণে আমার আল্লাহ তাআলা আমারে আপনারা জানায় দিলেন, গোলাম তোমার মাই শুধু তোমারে 10টা মাস পেটের ভিতরে রাখলো রে, কিন্তু আমি রব্বে কারীম তোমারে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ বানাইলাম। এই তামাম জগৎ আমি আল্লাহ কুন এবং ফায়াকুনের বদলতে বানাইলাম। আমি আল্লাহ তামাম পৃথিবীটা বানাইতে গিয়া 6টা দিন সময় লাগাইলাম। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াটা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলাম। বান্দা তোমারে আমি আল্লাহ তাআলা লম্বা সময় লাগাইয়া তোমার মায়ের পেটের ভিতরে বানাইলাম। কোন জায়গায় তোমার নাকটা দিলে সুন্দর দেখা যাবে, তোমার হাতটা কেমন দিলে তোমার সুন্দর দেখা যাবে, তোমারে কেমন ভাবে দাঁত দিলে সুন্দর দেখা যাবে, আমি রব্বে কারীম পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিলাম না। আমি আল্লাহ নিজে নিজেই ডিজাইনার হয়ে গেলাম। আমি আল্লাহ নিজেই ডিজাইনার হইয়া তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ ডিজাইন করলাম। আমি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বানায়া তোর দিকে আমি আল্লাহ কোটি কোটি বার নজর দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বান্দা তোরে বানানোর পরে আমি আল্লাহ তাআলা এমন সুন্দর করে তোরে বানাইলাম, তোর পেটের তোমার মায়ের পেটের ভিতরে তোমার রূহ যখন দেওয়া হলো, যেই যার ভিতরে রূহ আছে বলেন তো খিদা লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, গোলাম একটা বার চিন্তা করলে না তোর মায়ের পেটের ভিতরে তোমারে কে খাওয়াইলো? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার তো এমন কোনো সিস্টেম তাদের জানা ছিল না। আমি
আমি রব্বে কারিম তোমার মায়ের পেটের ভিতরে খাওয়াইলাম। শুধু তাই নয়, তোমার এইখানে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে এমন ভাবে রাখছি, তোমার মায়ের প্রস্রাব পায়খানা তোমার মায়ের পেটের ভিতরে আছে, কিন্তু বান্দা তোর গায়ে লাগতে দিছি না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমারে আমি আল্লাহ বের করে আনলাম। লা তা'লামুনা শাইআ, যখন তুমি কিছুই জানতে না, যখন তুমি কিছুই ছিলে না, কিছু বুঝতে না, জন্মের পরে কি আমি আর আপনি কোনো কিছু বলতে পারলাম নাকি? আওয়াজ দিয়ে বলেন পারছি না। আমি আর আপনি জন্মের পরে আমার মারে বলতে পারলাম না, মা গো আমার খিদা লাগছে, খাবার দাও, আমার প্রস্রাবের বেগ হয়েছে, আমারে প্রস্রাব করাও, আমি বলি নাই। আল্লাহ তাআলা বাচ্চা এবং মায়ের সাথে এমন একটা কানেকশন লাগায়া দিলেন, একটা চিৎকার দিলে বাচ্চা মায়ে বুঝতে পারে বাচ্চার খিদা লাগছে, আর একটা চিৎকার দিলে মায়ে বুঝতে পারে বাচ্চাই প্রস্রাব করে দিছে। কথা ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আমারে আপনারে উপদেশ দিয়া জানায়া দিতেছিলেন, গোলাম, মানুষ যখন ঘুমায়া যায় মানুষের শরীরের হাত পাওয়া ঠিক থাকে না, এইভাবে ভালায় দেয়, এইভাবে ভালায় দেয়। কি কম সরে কি বলে না? শুরু সময় হাফিজি পরিবালা, মাঝে মধ্যে দেখতাম খেতার ভিতরে লুঙ্গি নেই, ছোট বাচ্চাদের লুঙ্গি পাওয়া যেত না খুঁজা, ঘুমের মাঝে বেচারা বলতে পারে না। এমন হয় কি হয় না? ঘুমের মাঝে মানুষ দুর্বল হয়ে যায়। কিন্তু এই পর্যন্ত বলেন তো, বাচ্চা এবং মা যখন ঘুমাইছে এমন কোন ইতিহাস আছে নাকি যে মায়ের হাত পইরা বাচ্চা দম বন্ধ হয়ে মারা গেছে? জোরে বলেন আছে? কিন্তু আমার এই মায়ের হাত তো ঘুমের মধ্যে লড়ে, একটা বার মায়ের হাত বাচ্চার উপরে গেল না। এই পাহারাদারি কে করলো? বান্দা তুই আমি আল্লাহরে চিনলি না। আল্লাহু আকবার জোরে বলেন। মায়ের আমার মা এবং বাচ্চা যখন একসাথে ঘুমায় যায়, ওই সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেন, তাড়াতাড়ি যাও, আমার এই বান্দি আর আমার বান্দা ঘুমাইলো, আমার এই বান্দির হাত যদি এই বাচ্চাটার গলার উপরে পড়িয়া যায়, মুহূর্তের ভিতরে আমার বান্দার দমটা বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং তোমরা যাও, এই মায়ের হাত তার এমন ভাবে পাহারাদারি করবা, সব জায়গায় গেলেও যেন আমার এই বান্দার উপরে মায়ের হাত না যায়। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে বুঝাইতে চান, গোলাম, তোর মায় শুধুমাত্র 10টা মাস তোমারে পেটে রাখার পরে যদি তোমার মার এত দয়া মায়া হয়, তাম গ্রামের মানুষ তোমারে চোর বললে